এটা পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। ঠিক আছে, এটা কোন রাজ্যে অবস্থিত? তাহলে কোন রাজ্যে অবস্থিত কেউ দিতে পারলে না, পাস, তাই তো? তাহলে 10-এর ক্ষমতা শেষ। আচ্ছা, এবারে আরেকটা হিন্ট দিচ্ছি, এখন কিন্তু বলতে পারলে 8। এই রাজ্যটাতে আহ, মানে সব ধরনের জলবায়ু দেখা যায় আর কি। ঠান্ডাও থাকে, গরমও থাকে, বৃষ্টিও হয়, সব হয় এই রাজ্যটাতে। মানে অনেক রাজ্য হয় বিভিন্ন ধরনের জলবায়ু দেখা যায়, কিন্তু এই রাজ্যটাতে সব ধরনের জলবায়ু দেখা যায়। এটা 2 নম্বর হিন্টস। শুনতে পাচ্ছ তো আমার আমার কথা? হ্যাঁ, এটা 2 নম্বর। প্রথমটা বললাম এটা কোন রাজ্যে অবস্থিত। আচ্ছা, 2 নম্বর হিন্ট দিচ্ছি, এই যে রাজ্যে অবস্থিত সেই রাজ্যটাতে সব ধরনের জলবায়ু দেখা যায়, ঠান্ডা, গরম, বৃষ্টি, সবকিছু। তাহলে কেউ পাচ্ছ না। তাহলে পরে আমরা 3 নম্বর হিন্টসে যাচ্ছি। ঠিক আছে, একটা দেশের যা বৈশিষ্ট্য হওয়া উচিত, ঠিক আছে, এই রাজ্যটারও সেম বৈশিষ্ট্য আছে। এটাতে কেউ বললে না, এটাতে কেউ বললে না, 3 নম্বরটাও কেউ বললেন। আচ্ছা, 4 নম্বর হিন্ট দিচ্ছি, এবারে বলে দিই। এই রাজ্যটা যার নামে নামকরণ হয়েছে, তিনি সেই রাজ্যের কোনো একটা বিখ্যাত পদে ছিল, প্রশাসনিক পদে ছিল। হাত তুলবে, বলবে না, হাত তুলবে। এই রাজ্যের এই পার্কটা যার নামে অবস্থিত, তিনি সেই রাজ্যের একটা প্রশাসনিক ভালো পদে যুক্ত ছিল। হবে না নাকি? 4 নম্বরও হলো না। তিনি সেই রাজ্যের রাজ্যপাল ছিলেন। তিনি সেই রাজ্যের রাজ্যপাল ছিলেন। পশ্চিমবঙ্গ। পোস্ট। এই তুমি তো বলে দিলে, বাদ বাকিরা পারতে। তাহলে তিনি সেই রাজ্যের রাজ্যপাল ছিলেন। তাহলে এটা কিন্তু পশ্চিমবঙ্গ। বাকিরা কি পারতে, না অনিমাকে এই নাম্বারটা দিব? কি করবো বলো, 2 পাবে। হ্যাঁ, তাহলে এই জুলজিক্যাল পার্কটা কোথায় অবস্থিত? ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত, দার্জিলিং। দার্জিলিং। আর এই পদ্মজা নাইডু হচ্ছে পশ্চিমবঙ্গের কি? পশ্চিমবঙ্গের কি? রাজ্যপাল ছিলেন। মহিলা প্রথম রাজ্যপাল। মহিলা রাজ্যপাল। প্রথম মহিলা রাজ্যপাল। আচ্ছা, এবারে আমাকে বলো, ভারতবর্ষে যদি বলি প্রথম মহিলা রাজ্যপাল কে, গোটা ভারতবর্ষের বিচারে? ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে? কি করছো, এগুলো পাচ্ছ নি তোমরা? তোমাদের ছোটাতে লোক নাই। আরে, আচ্ছা, এটারও হিন্ট দিচ্ছি, তিনি জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিল, প্রথম ভারতীয় মহিলা সভাপতি। সরোজিনী নাইডু। জেবি কৃপালিনী। ওহ বাবারে, জেবি কৃপালিনী মেয়ে ছিল? ও আলাদা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। সরোজিনী নাইডু। পাশে কেউ নাই তো তোমার পাশে, শান্ত? সরোজিনী নাইডু। আর যদি বলি মুখ্যমন্ত্রী, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিল ভারতের? মানে ভারতের ঠিক না, ভারতের প্রথম আর কি। কে? ইন্দিরা দেখো, গান্ধী। তোমরা ইন্দিরা গান্ধী। না, সুচেতা তোমরা কৃপালী। কি কিরকম কাণ্ড করছো তোমরা, দেখো দেখি দিনকে দিন। কে বলছো যে কৃপালিনী, ইন্দিরা গান্ধী? তাহলে এই এই শান্তনু, এটার উত্তর কি দিতে পারতে? অনেস্টি বলো, নয়তো এটা অনিমাকেই নাম্বারটা দেবো। না স্যার, পুষ্পলতা। পারতাম না, মনে পড়ে না। গুড। পুষ্পলতা পারতে? পুষ্পলতা কি লেপ নিয়ে নিয়েছে নাকি? তাহলে পুষ্পলতাকে 0 দিলাম। আচ্ছা, অনিমাকে দিলাম 2, তাহলে পুষ্পলতার হয়ে গেল 4,
শান্তনুর হয়ে গেল 4ই থাকছে, আর অনিমার 4, মানে আলটিমেটলি সবার ড্র হয়ে গেল। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ। ক্লাসটার ফিডব্যাক তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে দিয়ে দেবে অবশ্যই। ঠিক আছে, আজ থেকে লেখা অভ্যাস করো। ঠিক আছে, ইন্টারভিউর সময় কাজে লাগবে। ঠিক আছে, এই ক্লাসটা এই পর্যন্তই থাকলো।